যে আরব ভূমি পরে ইসলামের আলোয় বিশ্বকে বদলে দেয়, সেই আরবই একসময় ছিল বিভক্ত, অস্থির আর বহু দিক থেকে অন্ধকারে ঘেরা। তবে এই ইতিহাস শুধু বর্বরতার না, এখানে ছিল সাহস, বাণিজ্য, কবিতা, সম্মানবোধ। আবার একই সাথে ছিল গোত্রবাদ, মূর্তি পূজা, সামাজিক জুলুম আর নৈতিক অবক্ষয়। আজ আমরা দেখব ইসলাম আসার আগে আরব সমাজ আসলে কেমন ছিল। আরব উপদ্বীপ ছিল বিশাল মরুভূমি, কঠিন আবহাওয়া আর বিচ্ছিন্ন জনপদের এক অঞ্চল। সব জায়গায় একই রকম জীবন ছিল না। কোথাও ছিল যাযাবর জীবন, কোথাও ছিল নগরভিত্তিক বাণিজ্য। এই কঠিন পরিবেশ মানুষকে করেছিল সহনশীল, সাহসী আর স্বনির্ভর। কিন্তু একই সাথে এই পরিবেশে কেন্দ্রীয় শক্তিশালী শাসন ব্যবস্থা গড়ে ওঠাও কঠিন ছিল। মরুভূমির বহু মানুষ ছিল ভ্রাম্যমাণ। তাদের জীবন ছিল কষ্ট, ঘুরে বেড়ানো, পানি খোঁজা, পশুপালন আর টিকে থাকার লড়াইয়ে ভরা। আবার মক্কার মতো কিছু শহর ছিল বাণিজ্য কেন্দ্রিক। অর্থাৎ আরব ছিল একরকম না, কঠোর মরুভূমি আর বাণিজ্যিক জনপদ দুটোই ছিল এই সমাজের অংশ। ইসলাম পূর্ব আরবে একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় ছিল তার গোত্র। রাষ্ট্র নয়, আইন নয়, গোত্রই ছিল নিরাপত্তার দেয়াল। তোমার সম্মান, প্রতিশোধ, বিয়ে, নিরাপত্তা, ব্যবসা সবকিছুতেই গোত্রের প্রভাব ছিল প্রবল। এই গোত্র ব্যবস্থা মানুষকে রক্ষা করত, কিন্তু একই সাথে জন্ম দিত দীর্ঘ প্রতিশোধ চক্রের। একটি ছোট ঘটনা কখনো কখনো বহু বছরের সংঘাতে রূপ নিত। ন্যায় অনেক সময় সত্যের উপর না, বরং কার পিছনে শক্তিশালী গোত্র আছে তার উপর নির্ভর করত। গোত্রীয় গর্ব শুধু শক্তি ছিল না, দুর্বলতাও ছিল। এক গোত্রের সঙ্গে আরেক গোত্রের শত্রুতা অনেক সময় প্রজন্মের পর প্রজন্ম চলত। শান্তি ভাঙতে বেশি কিছু লাগত না, আর সংঘাত থামাতেও সহজে কেউ এগিয়ে আসত না। মক্কা ছিল আরবের একটি বিশেষ কেন্দ্র, আর তার কেন্দ্রবিন্দু ছিল কাবা। ঐতিহ্য ছিল যে এই ঘর নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং নবী ইসমাইল আলাইহিসসালামের সঙ্গে সম্পর্কিত। কিন্তু সময়ের সাথে সাথে তাওহীদ থেকে বিচ্যুতি ঘটে। আরবের বহু মানুষ মূর্তি পূজায় জড়িয়ে পড়ে, আর কাবার চারপাশেও বহু মূর্তি স্থাপিত হয়। তবে পুরো আরব একরকম ছিল না। কিছু অঞ্চলে ইহুদি, খ্রিস্টান আর কিছু সত্য অনুসন্ধানী মানুষও ছিল। সবাই অন্ধভাবে প্রচলিত ধর্মে সন্তুষ্ট ছিল না। কিছু মানুষ ছিল যারা মূর্তি পূজার বাইরে সত্যের সন্ধান করত। এই সত্য অনুসন্ধানী মানুষগুলো দেখিয়ে দেয় অন্ধকারের মাঝেও প্রশ্ন কখনো মরে যায় না। মক্কার গুরুত্ব শুধু ধর্মীয় কারণে ছিল না, ব্যবসায়িক কারণেও ছিল। আরবের অবস্থান ছিল বড় বড় বাণিজ্য পথের মাঝামাঝি। কুরেইশ শীত ও গ্রীষ্মে বাণিজ্য কাফেলা পরিচালনা করত। উত্তরে শাম, দক্ষিণে ইয়েমান, এই পথগুলো মক্কাকে গুরুত্বপূর্ণ বানিয়েছিল। কাবাকে কেন্দ্র করে মক্কার সামাজিক মর্যাদাও বাড়ে। তবে অর্থনৈতিক শক্তির সাথে সাথে বৈষম্যও বাড়ে। ধনী আর দুর্বল মানুষের ব্যবধান স্পষ্ট ছিল। সুদ, শোষণ আর ক্ষমতার অপব্যবহার সমাজে অন্যায়কে আরও শক্তিশালী করে। জাহিলিয়ত যুগকে বুঝতে হলে একপাক্ষিক হওয়া যাবে না। আরবদের মধ্যে অনেক ভালো গুণও ছিল। তারা ছিল সাহসী, স্মৃতিশক্তিতে প্রখর, কুড়িতাপ্রেমী, অতিথিপরায়ণ আর প্রতিশ্রুতিকে সম্মানের চোখে দেখত। এই কারণেই পরে যখন সত্য তাদের সামনে আসে, অনেকের ভেতরের শক্তিগুলো ইসলামের অধীনে নতুন রূপ পায়। কিন্তু একই সাথে সমাজে ছিল বড় বড় অন্ধকার। মদ, জুয়া, শক্তিশালীর জুলুম, দুর্বলদের অধিকারহীনতা, দাসপ্রথা আর অনেক জায়গায় নারীর প্রতি অবমাননা ছিল বাস্তবতা। কিছু গোত্রে কন্যা শিশু হত্যার মতো নিষ্ঠুর প্রথাও দেখা যেত। তবে এটাও মনে রাখতে হবে, সব আরব, সব গোত্র, সব পরিবার একই রকম ছিল না। এই সমাজে ইসলাম এসে শুধু নতুন ইবাদত শেখায়নি। ইসলাম মানুষের পরিচয়কে গোত্র থেকে সরিয়ে ইমানের ভিত্তিতে দাঁড় করিয়েছে। শক্তিকে দিয়েছে ন্যায়ের অধীনতা, সম্পদকে দিয়েছে আমানতের মানে, আর সমাজকে দিয়েছে জবাবদিহির ধারণা। মূর্তি পূজার বদলে তাওহীদ, গোত্রের অহংকারের বদলে উম্মাহ, জুলুমের বদলে ন্যায়, এই পরিবর্তনই আরবকে বদলে দেয় ভেতর থেকে। এ কারণেই ইসলাম পূর্ব আরবকে না বুঝলে ইসলামের বিপ্লবও পুরোপুরি বোঝা যায় না। তাই জাহিলিয়ত যুগের আরব মানে শুধু অন্ধকার না, আবার শুধু গৌরবও না। এটা ছিল সম্ভাবনা ও সংকটের এক সমাজ, যেখানে কিছু ভালো গুণ ছিল, কিন্তু পথ দেখানোর মতো সঠিক ভিত্তি ছিল না। আর ঠিক সেখানেই ইসলাম আসে আলোর মতো। পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই আরব সমাজ ধীরে ধীরে ইতিহাসের গতিপথ বদলায়।